চুক্তিভিত্তিক ভিএলই কর্মীদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি ও পঞ্চায়েতের মন্ত্রীর জন্য মানপত্র। বাঁকুড়া জেলার প্রবীণ বিজেপি নেতা জীবন চক্রবর্তী ছাতনার বাসভবনের বাঁকুড়া জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের কর্মরত চুক্তিভিত্তিক ভিএলই কর্মচারীদের একাংশ উপস্থিত হয়ে তাদের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, পঞ্চায়েত ও রাজ্যের গ্রাম উন্নয়নের মন্ত্রী দিলীপ ঘোষের জন্য বিশেষ সম্মাননা মানপত্র নিয়ে উপস্থিত হন। তারা প্রবীণ এই বিজেপি কার্যকর্তার মাধ্যমে মানপত্রগুলি রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতৃত্বদের হাতে পৌঁছে দিতে চান। পাশাপাশি তাদের অনুরোধ, তারা 2008 সাল থেকে প্রায় 18 বছর ধরে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের ডাটা এন্ট্রির কাজ করে আসছেন। দীর্ঘদিন ধরে একই দায়িত্ব পালন করলেও এখনও তারা চুক্তিভিত্তিক কর্মী হিসেবেই রয়েছেন। তাই গ্রাম পঞ্চায়েত স্তরে ভিএলই পদে তাদের স্থানান্তর করে স্থানীয়করণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ যেন রাজ্য সরকার করে সে বিষয়ে আবেদন করেন। এই প্রসঙ্গে জীবন চক্রবর্তী জানান, তিনি বিষয়টি নিয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের সঙ্গে আলোচনা করেছেন। কর্মচারীদের দেওয়া মানপত্র তিনি গ্রহণ করেছেন এবং তা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবার উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিয়েছেন। গতকাল আপনাদের দপ্তরের মন্ত্রী অর্থাৎ পশ্চিমবাংলার একটি অতি পরিচিত জনপ্রিয় নাম, যিনি বর্তমান সরকারের আসার আগে যিনি নিজেকে জননেতা হিসাবে স্বীকৃতি মানুষের কাছে করেছেন, সেই জনপ্রিয় পঞ্চায়েত মন্ত্রী মাননীয় দিলীপ দার সাথে আপনাদের আগমনের কথা এবং মানপত্রের কথা আমি গতকাল আলোচনা করেছি এবং দিলীপ দার অনুমতি নিয়ে আমি এই মানপত্র আপনাদের কাছ থেকে, আমি জানি যে আপনাদের লাইভ হচ্ছে, আমি এই লাইভে বলছি প্রত্যেককেই বাঁকুড়া জেলার সমস্ত পঞ্চায়েতের আপনাদের যারা কর্মী আছেন, বিএলএ নাকি বিএলই, তাদের প্রত্যেককে বলছি দিলীপ দার নজরে এটা আছে। সাথে আমাদের জেলার তরুণ তুর্কি জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আজকের এই কর্মসূচি তিনি জানেন। তিনি এই মুহূর্তে বিষ্ণুপুরে একটি দলীয় কার্যক্রমে যাচ্ছেন, তাই এখানে তিনি অংশগ্রহণ করতে পারেননি। তিনি অত্যন্ত মানবিক জেলা সভাপতি, আপনাদের অনেকের বয়সের মতোই, তিনি বয়সে কম কিন্তু কাজে অত্যন্ত দক্ষ, তাই জেলা সভাপতিও বিষয়টা বাঁকুড়া জেলার বিজেপির চান। আপনারা তিনজনের মানপত্র আমার কাছে এবং অশোক বাবুর কাছে তুলে দিয়েছেন। আপনাদের পঞ্চায়েত মন্ত্রী, আমাদের পঞ্চায়েত মন্ত্রী মাননীয় দিলীপ দার, বাংলার জনপ্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং এই মুহূর্তে যার নেতৃত্বে পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি চলছে, যিনি পশ্চিমবঙ্গ বিজেপিকে এক দিশা দেখিয়েছেন, উপনির্বাচনেও জেতা যায়। বসিরহাট পশ্চিম থেকে যিনি উপনির্বাচনে বিজেপির বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, বর্তমানে যার নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গের সরকার গঠন করতে পেরেছি এবং শ্রেষ্ঠ সাংসদ পশ্চিমবাংলা রাজ্যসভার উচ্চকক্ষের সদস্য শ্রমিক ভট্টাচার্যের মানপত্র পেয়েছি এবং আপনারা আমাদের রাজ্যসভার সদস্য আপনারা বলেছেন আমাদের রাহুল সিনহা, তার একটি মানপত্র রাস্তায় আসছে, সেটিও আমরা গ্রহণ করব। আর পশ্চিমবঙ্গের আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী, আপনারা যে কথা বলেছেন মানপত্র আসছে, আমাদের সুকান্ত মজুমদার তার মানপত্র গ্রহণ করে আমরা নির্দিষ্ট স্থানে পৌঁছে দেব, এই অঙ্গীকার আপনাদের করছি। সাথে আমরা আপনাদের কাছে অত্যন্ত বিনীতভাবে আবেদন করছি, দেখুন আপনারা প্রথমেই বলেছেন যে এবারে সরকার মানবিক সরকার, এই সরকারের আপনারা এক একটা অংশ। আমরা পরিষ্কারভাবে মনে করি গত 15 বছর যে কাজ করেছে বা কাজ পঞ্চায়েত হয়েছে, হাত পা যতই সবল থাক, মাথা যদি গোলমাল থাকে, মস্তিষ্ক যদি গোলমাল থাকে,
তাহলে কোনো সুস্থ কাজ হয় না। পঞ্চায়েতের কর্মীদের শুধু নয়, রাজ্য সরকারি কর্মচারীরা ভালো কাজ করতে চাইল, মাথা খারাপ ছিল বলে পঞ্চায়েতের সরকারি কর্মচারী বিভিন্ন স্তরে তাদের ইচ্ছা থাকলেও জনগণের কাজ করতে পারেনি। আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, আপনারা আরো বেশি মানবিক করুন। সাধারণ মানুষ পঞ্চায়েতে সবাই যায় না, কোটিপতি লাখপতিরা পঞ্চায়েতে খুব কম যায়। অত্যন্ত দিন দরিদ্র গরিব মানুষ পঞ্চায়েতে যায়। আপনাদের অনেক সময় লিঙ্ক থাকে না, কিন্তু আপনাদের আচরণটা যাতে কোনো কর্মীর কাছে ভুল বার্তা না যায়। দেখুন, আপনাদের যা দাবি দাবা আছে আপনারা সেটা লিখবেন। এটা বাঁকুড়া জেলার জন্য নতুন ভাবে কিছু হবে না, কিন্তু আমরা আপনাদের অনুরোধ করব, যারা এখানে উপস্থিত আছে এবং এই লাইভ যারা দেখছেন তাদের প্রত্যেককে বলবো, যারা পঞ্চায়েতে বিশেষ করে কাজ করছেন একদম তৃণমূল স্তরে, দেখুন তাদের ভূমিকাটা সব থেকে বেশি। আমরা আগের সময় দেখতাম পঞ্চায়েত চালাতো তৃণমূল পার্টি অফিস থেকে। আমরা পরিষ্কারভাবে আমাদের রাজ্য সভাপতি ঘোষণা করেছে যে বিজেপি দল আলাদা আর সরকার আলাদা। এই সরকারটা পশ্চিমবঙ্গ সরকার, এই সরকারটা জনগণের সরকার, এই সরকারটা কেবলমাত্র বিজেপি সরকার নয়। কেউ তৃণমূল কংগ্রেস করতে পারেন, কেউ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি করতে পারেন, কেউ জাতীয় কংগ্রেস করতে পারেন, কেউ আবার ছোট রাজনৈতিক দল করতে পারেন। গণতন্ত্রে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনাদের আচার আচরণ, আপনারা ভাববেন প্রত্যেকেই নাগরিক, আর এই নাগরিকদের সুষ্ঠু সমাধান করা এবং তাদের সরকারি সুযোগ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা আপনাদের মূল কর্তব্য হবে। কে কি রাজনীতি করে, কে কি রাজনৈতিক দল করে সেটা আপনারা দেখবেন না, কিন্তু দয়া করে বলছি, কোন ধনী ব্যক্তিকে যার অট্টালিকা আছে তার সার্ভে তালিকাতে নাম থাকলো তার নাম বাদ দিয়ে দেবেন। যদি কেউ দুবার বাড়ি নিয়ে আছেন তাদের তালিকা যদি থাকে সেই তালিকা আমাদের কাছে পৌঁছিয়ে দেবেন, আমরা উপযুক্ত স্থানে পৌঁছে দেব। আর আপনারা আপনাদের মাধ্যমে বিভিন্ন কার্যকর্তাদের বলবেন, কোনো অর্থ নয়, কোনো উৎকোচ নয়, শুধুমাত্র ভালোবাসা আর আন্তরিকতা নিয়ে আপনারা পঞ্চায়েতে কাজ করবেন। এই আবেদন আমরা আপনাদের কাছে রাখছি। এবং আপনাদের যদি কোনো পঞ্চায়েত মন্ত্রীর কাছে দাবি থাকে আপনারা লিখিত আকারে আমার কাছে দেবেন। আমি এক সপ্তাহের মধ্যে পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে, যদিও আমার যোগাযোগ গতকাল হয়েছে, আমি তার সঙ্গে সময় নিয়ে পঞ্চায়েত মন্ত্রীকে পৌঁছিয়ে দেব। এবং যাদের মানপত্র আছে জেলা সভাপতির মাধ্যমে আমরা সমস্ত কাজ পৌঁছিয়ে দেব। এখানে জীবন চক্রবর্তী বা উপকবি নিমিত্ত মাত্র সমস্ত স্তরের আমাদের ওখানে যারা। আমি শুধু বলতে চাইছি যে আপনারা 2008 সাল থেকে এই রিয়েলিতে কাজ করছেন, আপনাদের পেমেন্টটা অত্যন্ত কম, তা সত্ত্বেও আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করছেন। আমি 2008 সাল থেকে মেম্বার ছিলাম, এখনো মেম্বার আছি। আমি জানি আমাদের পঞ্চায়েতে রিয়েলি হচ্ছে আমাদের দেবাশিসকে দেখে আমি জানতাম না যে দেবাশিসটা এত কম বেতন পায়। কয়েকদিন আগে একটা মিটিং হলো, সেই মিটিংয়ে হঠাৎ করে আমাদের এক্সিকিউটিভ সাহেব বললেন যে দেবাশিসকে যে বেতনটা পায় তার জন্য তার পরিবর্তে আমরা পঞ্চায়েত থেকে আমরা কিছু ওকে সম্মানজনক কিছু দিতে চাইছি। আমি দেনেন দেওয়ার সাথে সাথে আমি সেটা বলেছি যে হ্যাঁ, অতি অবশ্যই ওকে দেওয়া হোক, কারণ যেভাবে উনি কাজ করেন আপনাদের কাছে দেবাশিস আছে, আপনারা জিজ্ঞেস করে নেবেন। তো আমি শুধু এইটুকু বলছি, জীবন সবটাই বলে দিচ্ছি আপনাদেরকে। আমি একটি কথা বলার জন্যই বলছি
যে আমাদের মে মাসের 4 তারিখের পর থেকে 4 তারিখের পর থেকে এইরকম অনেকে বলার উত্তরেও নিয়েছে। সেই উত্তরেও নিয়ে পঞ্চায়েতে যে ধমক চমক সেই আগের পূর্বতন সরকারের মতোই অনেকে চেষ্টা করছে। কিন্তু আমরা আপনাদেরকে অনুরোধ করছি বা আপনাদেরকে জানাচ্ছি যে ওই ধমক চমকে আপনারা ভীত হবেন না। আপনাদের সরকার অনুমোদিত যেটুকু কাজ, সরকারের দ্বারা যেটুকু কাজ পঞ্চায়েতের এক্সিকিউটিভ বা পঞ্চায়েতের সেক্রেটারি যেভাবে আপনাদেরকে নির্দেশ দেবেন সেইটুকুই আপনারা করবেন। কোনো আমাদের ধমক চমক আমাদের চলবে না। আমাদের বিষয় হচ্ছে যে আপনাদের জন্যই আমরা এই সরকারটা করছি। আমরা একজন বললে একটি ভাই যে আমরা 38-40 বছর পার্টিটা করি, সিপিএমের যে তাড়িয়েছি, তৃণমূলকেও তাড়ালাম, এখনো পর্যন্ত আমরা এই পার্টিটায় আছি। কিন্তু আমরা আমাদের মতো যারা পুরাতন দিনের মানুষ, আমরা কোনোদিনে যদি পারতাম সরকারটা আনতে, তাহলে 40 বছর আগেই আমরা এই সরকারটাকে নিয়ে আসতাম। কিন্তু আমরা পারিনি, আপনারা পেরেছেন। আপনাদের সহযোগিতায় পূর্বতন সরকার আপনাদেরকে ঘেউ ঘেউ মানে কুকুরের সাথে তুলনা করেছিল। আমরা সেটা করবো না কোনোদিনই, কারণ আপনারা মানুষ, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, কবি চণ্ডীদাস বলেছেন। তাই আপনারা আপনাদের মতো কাজ করুন, সরকারের নির্দেশ মতো কাজ করুন। কোনো ভয় ভীতি, কোনো চমক, কোনো কিছুকে আপনারা তোয়াক্কা করবেন না। যদি কেউ সেই ধরনের কোনো ঘটনা ঘটায়, আপনাদের জীবনবাবুর নাম্বার নিয়ে যান, তাকে আপনারা জানাবেন। আমরা যথাযোগ্য তার ব্যাপারে, তার সম্পর্কে দলবদ্ধভাবে তার সম্পর্কে ব্যবস্থা নেব। আপনারা শুধুমাত্র সরকারের যে নির্দেশ, সেই নির্দেশ আপনারা পালন করুন এবং কাজ করুন। বাকিটা উনি বললেন যে আপনাদের বেতন বাড়ানোর জন্য বা আপনারা যেভাবে পরিশ্রম করছেন তার জন্য আপনাদের যে সুবিধাগুলো প্রয়োজন, আমরা যথাযোগ্য স্থানে সেই জায়গাগুলো জানাবো এবং আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা বারবার একটা কথাই বলছি, ওই ধমক চমকে আপনারা কোনো কর্ণপাত করবেন না। যেভাবে সরকারের নির্দেশ আসবে সেইভাবেই কাজ করবে। বাকিটা যদি সে ধরনের কোনো ঘটনা ঘটে আমাদেরকে জানাবেন, আমরা তার ব্যবস্থা করব। সমস্ত স্তরে মানে একদম গ্রাসরুট লেভেল থেকে যত রকমের কাজ হয় পঞ্চায়েতে, সেই এন্ট্রিগুলো করে থাকি। মানুষকে ডাইরেক্ট সহায়তা দিয়ে থাকি সরকারি বিভিন্ন স্কিমে, যেমন কেন্দ্রীয় প্রকল্পের মধ্যে আবাস যোজনা, সার্ভে থেকে শুরু করে অন্নপূর্ণা ভান্ডার, যে কোনো। আর বর্তমানে ভিবিজি রামজি যে প্রকল্প চলছে প্রধানমন্ত্রীর, সেটাও আমরা পরিষেবা দিয়ে থাকি। আর সেই জন্য আপনার কাছে এসেছি শুধুমাত্র সম্বর্ধনা দেওয়ার জন্য। আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত, একটা ভয়ও কাজ করতো আমাদের, সার্ভিস নিয়ে ভয়, আমাদের ন্যূনতম বেতন যেটা সংসার চালানোর পক্ষে, সেটাও আমরা পাইনি এতদিন ধরে। এখন নতুন সরকার এসছেন, মানবিক সরকার এসছেন, শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি আমাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল, কর্মচারীদের প্রতি সহানুভূতিশীল। উনি বার্তাও দিয়েছেন যে আমাদেরকে দেখবেন। সেই জন্যে আপনার কাছে একটা অনুরোধ যে আপনি আমাদের হয়ে বার্তাটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে এবং মাননীয় পঞ্চায়েত মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ মহাশয়কে আমাদের হয়ে আমাদের এই দুঃখ বঞ্চনার বিষয়টা যদি একটু ওনাদের কাছে তুলে ধরেন, এবং আমাদের যেটা সম্বর্ধনা মূলত একটা মানপত্র, আমাদের থেকে মানপত্র দেওয়া হচ্ছে, সেটা যদি আপনি ওনাদের কাছে একটু পৌঁছে দেন, আমরা কৃতজ্ঞ থাকব। এনার পরিচয় আপনারা নিশ্চয়ই পেয়েছেন। আমি এনার গ্রামেরই ছেলে, ওনার ভাইয়ের মতো। তো আমরা দীর্ঘ 38 বছর ধরে দেখছি ওনাকে, একদম বাচ্চা বয়স থেকে যে কি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, মানুষের পাশে থেকেছেন। বিভিন্ন জায়গাতে প্রতিবাদী ভূমিকায় দেখেছি, প্রতিবাদী চরিত্রে দেখেছি জীবনদাকে এবং অশোকদাকে, জীবন চক্রবর্তী মহাশয় এবং অশোক বীর মহাশয়। তো ওনাদের নিয়ে বলার কিছু নেই, সবাই জানেন মোটামুটি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন চ্যানেলের খবরে আপনারা দেখেছেন। তো এটাই আমাদের অনুরোধ, পুষ্পস্তবক দিয়ে সম্বোধনা করার জন্য আমি অনুরোধ করছি রিয়েলি বন্ধু।
আচ্ছা, আমাদের বিজেপি বন্ধুদের কিছু বলার জন্য অনুরোধ করছি আমি। আমি মানস রায়, বাঁকুড়া আলমালা থেকে তো এটা হচ্ছে আমরা 2008 সাল থেকে আমাদের গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট, তো সেই টাইমে কম্পিউটার বলতে মানুষের মধ্যে অত জ্ঞান ছিল না, কম্পিউটার কী জিনিস বা কম্পিউটার কী কাজ হয়। সেই টাইমে আমাদের রিক্রুটমেন্ট শুধুমাত্র কম্পিউটারের জন্য, হ্যাঁ, মানে একটাই পোস্ট বেরিয়েছিল, কম্পিউটারের যে সমস্ত অনলাইন কাজ হবে, ডাটা এন্ট্রি হবে, আমাদের রিয়েলিটিকে রিক্রুটমেন্ট করা হয়েছিল। তো তখন থেকে আমরা আজ পর্যন্ত কাজ করে আসছি, তো বিভিন্নভাবে সরকারের কাজ করে এসেছি। এবং এখন যেটা আপনার যে সমস্ত প্রকল্পগুলো চলছে সরকারের, কেন্দ্রীয় সরকারের প্রকল্প চলছে, রাজ্য সরকারের যে প্রকল্পগুলো চলছে, সমস্ত প্রকল্পগুলোতে আমরা নিজেদের ভূমিকা রেখেছি এবং আমরা ভালোভাবেই সার্থকতার সাথে এবং সততার সাথে আমরা কাজ করছি এবং আগিয়ে নিয়ে যাচ্ছি। যে সমস্ত রিপোর্ট পাবলিশড হয়, সরকার এত রিপোর্টে এত আমাদের হয়েছে, এই যে রিপোর্ট জেনারেট হয়, এই রিপোর্টের ব্যাকগ্রাউন্ডে যাদেরকে কাজ করতে হয় রাত জেগে দিন জেগে, সেই কাজগুলো আমরা করি। তারপরে সেখান থেকে একটা সাইট থেকে রিপোর্ট তথ্য জেনারেট হয় যে আমাদের এত মানুষ এত সুবিধা পেয়েছে, এই মানুষ এত সুবিধা পেয়েছে। এর প্রত্যেকটা জিনিসের, যেমন একজন আমরা যখন ভাত খাই, পেছনে যেমন চাষির অবদান থাকে, আমরা কেউ জানি না সেই ঘাম ঝরানো অবদান। একজন চাষি সেই সকাল থেকে উঠে সেই ঘাম ঝরিয়ে একটু পান্তা খেয়ে পরে সে কাজটা করে, মাঠে হাল নাঙল দেয়। আমরাও ঠিক সেম কাজটাই করি, কিন্তু ওই চাষির মতো আমরা বঞ্চিত রয়ে গেছি এতদিন ধরে। তো আমরা জীবনগুলোকে যে এসেছি, আমরা কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি বা কোনো সংগঠনের ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি। আমরা যারা রিয়েলি ভাইরা, বাঁকুড়া ডিস্ট্রিক্টে আমাদের 190টা পঞ্চায়েত, 190টা পঞ্চায়েত আমাদের এখন 185-এর মতো আছে, বাকি কয়েকটা পঞ্চায়েতে নেই। ওনাদের পক্ষ থেকে আমরা সবাই এসেছি। তো ওনার মাধ্যম দিয়ে, মানে ওনার বলি, উনি একজন, যেটা আমরা জানি, আমিও ছাত্র 40 স্টুডেন্ট, হ্যাঁ, তো তখন থেকে দাদাকে চিনেছি বা আবার এদের নিজেতেই আরও ভালোভাবে জানলাম। এটা হচ্ছে উনি খুবই সোশ্যালওয়ার। আস্তে আস্তে সমস্ত সাথে কথা ছিল আমার যে উনি মানুষের উপকার করবে। এই প্রথম চিন্তা যে মানুষের সাথে কথা বলে উপকার কী হবে, আমি কীভাবে উপকার করতে পারি। তো উনি সেই ধরনের একজন মানুষ, মানে সাধারণ মানুষ হলে উনি চিন্তা ভাবনা অসাধারণ। তো অ্যাকচুয়ালি ওনার কাছে এসেছি আমাদের বার্তাটা, আমাদের এই দুঃখের বঞ্চনার বার্তাটা যেন ঠিক জায়গায় পৌঁছাতে পারি। পৌঁছানোর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় এবং আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, ওনার কাছে আমাদের এই মানে বেদনার কথাগুলো ওনার কাছে পৌঁছে দিতে এবং আমাদের ওই নিরলস একটা ওই ব্যাকগ্রাউন্ডে যে আমাদের নিরলস একটা প্রচেষ্টা বা নিরলস একটা পরিশ্রম, যে সেই পরিশ্রমের বার্তাটা ওনার হাত দিয়ে আমরা পৌঁছে দিতে চাই ওনাদের কাছে। ওনারা জানুক যে আমরা ভিড়ে কী কাজ করি। অ্যাকচুয়ালি আগে কী হয়েছে, আমরা যে কী কাজ করি সেটা সরকারের কাছে হয়তো ছিলই না, তো আমরা সেই পর্দার আড়ালেই রয়ে গেছিলাম। তো এখন মাননীয় মুখ্যমন্ত্রী ব্যাপারগুলো জানেন। উনি যখন আগে বিরোধী ছিলেন তখন ব্যাপারগুলো সব জানতেন যে কে কী কাজ করে, ওনার এটা আছে মাথার মধ্যে। তো সেই বার্তাটা একটু ভালোভাবে পৌঁছে দেওয়ার দাদাকে অনুরোধ করব যে তিনি ভালোভাবে পৌঁছে দেন। তো আমরা কিছু মানপত্র দেওয়ার, দাদার হাত দিয়ে ওনাদের কাছে পৌঁছে দেওয়ার আমরা একটা ছোট্ট প্রচেষ্টা করেছি। তো আমাদের প্রথমে দেওয়া হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে মানপত্র দেওয়া হচ্ছে আমাদের ডেইলি আমাদের পঞ্চায়েত ডাটা এন্ট্রি অপারেটর পক্ষ থেকে। আমাদের দেওয়া হচ্ছে আমাদের শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে, রাজ্য সভাপতি, হাত দিয়ে ওনাদের কাছে পৌঁছানোর জন্য। এবং সর্বোপরি আমাদের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয়কে হাত দিয়ে ওনার কাছে পৌঁছে দেওয়া।
এবং উনি প্রথমেই শুরুতেই যেটা বললেন উনি ঠিক আছে, এবার বাকি আমরা যুবরাজের কাছে শুনবো। আমি এই মানপত্র আপনাদের কাছ থেকে আমি জানি যে আপনাদের লাইভ হচ্ছে, আমি এই লাইভে বলছি প্রত্যেককেই বাঁকুড়া জেলার সমস্ত পঞ্চায়েতের আপনাদের যারা কর্মী আছেন ডিএলই তাদের প্রত্যেককে বলছি দিলীপদার নজরে এটা আছে। সাথে আমাদের জেলার তরুণ তুর্কি জেলা সভাপতি আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।